শোনো, তোমার দিদি না কালকে অযথা আমাকে কথা শুনিয়েছে, যেচে পড়ে আসবে আর আমার মেয়ে দুটোকে কথা শোনাবে, আমাকে কথা শোনাবে। কেন গো? আমরা কি কেউ নই? ও ভাইটাই শুধু আপন। ভাই যদি আপন তাহলে ভাইয়ের সঙ্গে বাইরে দেখা করুক, এখানে আসার কি দরকার? এটা তো আমার ঘর, আমার সংসার। সে একদম পুন্তু পুন্তু করবেন, আগে কথাটা শোনো। দিদি এসছে বলে ঘটা করে এই শীতকাল আবার ইলিশ মাছ এনেছে দাম দিয়ে। নিজে তো কিপ্টের জাসু, সোনাই মনায় গেলে একটা কিচ্ছু খাওয়ায় না। কেন? সোনাই মনায় সেদিন বললো যে মাটন খাবো, বাবা একটু আনতে পারলে না? তখন তো তোমার মাসের শেষ, টাকা নেই। পুন্তু রাগ করো না, মেয়ে দুটোকে পরে খাইয়ে দেবো। পুন্তু পুন্তু করে আমার মাথাটা চিবিয়ে দিল একবারে। আমি দেখো না সোনাই মনাকে ঠিক করেছি, পরীক্ষা শেষ হলে পুচিন পিসির বাড়ি পাঠাবো। আমিও দেখতে চাই যে কেমন করে আমার মেয়ের যত্ন নেয়, আর আমিও গিয়ে থাকবো। এতবার করে চলে আসবে আমাদের বাড়ি, কখনো একবার বলে না মেয়ে দুটোকে যেতে, যে একবার আসিস, পিসামশাই কবে থেকে বলছে একটু দেখা করে যাস, কি ওখানে বাবু দাদা আছে, একটু দেখা করে। সেসব নেই, শুধু নিজে আসবো, গিলবো, ভাইয়ের পকেট ধ্বংস করব। আমি যেন একা ওর ভাইয়ের মাথা চিবিয়েছি, ওর ভাই আমার মাথা চেবায়নি।